কোনো নারী যদি আপনাকে আপনার জীবনে ঠকায়, আপনার সাথে চিট করে, বাটপারি করে, একজন পুরুষ হিসেবে আসলে আপনার অনুভূতি কেমন হওয়া উচিত? একজন পুরুষ হয়ে আপনি আসলে এই পরিস্থিতিটাকে ওভারকাম করবেন কেমন করে? দ্যাটস দ্য কোয়েশ্চেন। কারণ আমার কাছে মনে হয় যে অনেক পুরুষের জীবন নষ্ট হয়ে গিয়েছে একজন নারীর প্রতারণার কারণে। একজন নারী তাকে ঠকিয়েছে, বেইমানি করেছে। পুরুষ তার ক্যারিয়ার, তার জীবন, তার ফিউচার, তার পরিবার সব ধ্বংস করে ফেলেছে। কিন্তু পুরুষ যদি চাইতো খুব সুন্দর করে, খুব ইজিলি ওটাকে হ্যান্ডেল করতে পারতো। যেহেতু আমরা জানি না, দ্যাটস ওয়াই আমরা ওই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারি না। আমি জাস্ট কয়েকটা সামান্য কথা বলছি, এই কথাগুলো যদি পুরুষরা আমরা মাথায় রাখতে পারি, পৃথিবীর যে কোনো নারী আমাদেরকে ঠকাক, উই উইল নট কেয়ার অ্যাবাউট ইট। আমাদের কোনো পরোয়া এই বিষয়ে থাকবে না। ফার্স্ট অফ অল, যখন কোনো নারী আপনার সঙ্গে বেইমানি করে এবং আপনি তার জন্য জীবনটা নষ্ট করেন, জাস্ট স্টপ ফর আ মোমেন্ট। একটু থামেন, একটু পজ দেন, নিজেকে একটু প্রশ্ন করেন যে আচ্ছা, আমি কোন মেয়ের জন্য আমার জীবন নষ্ট করব? যেই মেয়ে আমাকে বাদ দিয়ে আরেক পুরুষকে বেটার অপশন মনে করে। আমি কোন মেয়ের জন্য আমার জীবন নষ্ট করব? যেই মেয়ে খারাপ সময় আমার সঙ্গে বেইমানি করে, যেই মেয়ে আমার টাকার জন্য আমাকে ভালোবাসে, অবস্থানের জন্য ভালোবাসে, অবস্থান খারাপ হলে ছেড়ে চলে যায়, আমি সেই মেয়ের জন্য আমার জীবন বরবাদ করে ফেলবো? আচ্ছা, আমি কি একটা মুহূর্তের জন্য আমার মায়ের কথা ভাববো না, যেই মাটা আমাকে ছোট্ট শিশুর থেকে নিয়ে এই পর্যন্ত এত বড় করেছে? আজ অব্দি আমি আমার মাকে নিজের টাকায় একটা ফোনে রিচার্জ করে দেই নাই। আমি আমার মাকে একটা গিফট দিতে পারি নাই, একটা জামা দিতে পারি নাই, একটা মোবাইল ফোন কিনে দিয়ে বলতে পারি যে মা, তোমার তো কথা বলতে সমস্যা হয়, নাও আমি আমার উপার্জন দিয়ে তোমাকে একটা ফোন গিফট করলাম। আমি আজ অব্দি করতে পারি নাই। আমার বাপ সারাটা দিন পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে বুকের তাজা রক্তকে পানি করে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। বাপের জন্য আমি আজ অব্দি হেল্পিং হ্যান্ড হতে পারলাম না, মায়ের মুখে আমি স্বস্তির হাসি আনতে পারলাম না, পরিবারটাকে সচ্ছল করতে পারলাম না। আর আমি নষ্ট করব সেই মেয়ের জন্য জীবন, যে মেয়েটা পরপুরুষকে পেয়ে আমাকে ছেড়ে দেয়? আই মিন, ডাজন্ট মেক ইন সেন্স। আমি এত বোকা কেমনে হতে পারি? আমি এত নির্বোধ কেমনে হতে পারি? আমাকে কি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জাস্ট একটা মেয়ের জন্য জীবন নষ্ট করার জন্য? ডাজন্ট মেক এনি সেন্স। একটাবার কি আপনি ভেবে দেখতে পারেন না বিষয়টা? জাস্ট নিজেকে প্রশ্ন করেন যে আপনি কোথায় আছেন, কোথায় আপনার হওয়া দরকার। যদি আপনার কারোর জন্য মন খারাপ করতে হয়, যদি আপনার কান্না করতে হয়, নিজেকে নিয়ে কান্না করেন যে আমি আজ অব্দি কিছু করতে পারলাম না কেন, পরিবারকে কিছু দিতে পারলাম না কেন, আমি আমার জীবনে সফল হতে পারলাম না কেন, আমি আমার আব্বার জন্য হেল্পিং হ্যান্ড আজ অব্দি কেন হতে পারলাম না, এটা নিয়ে কান্না করেন। মায়ের স্বপ্ন ভেঙে দিয়েছেন, বাবার স্বপ্ন ভেঙে দিয়েছেন, পরিবারটাকে শেষ করে দিয়েছেন কষ্ট দিয়ে দিয়ে। একটা মেয়ের জন্য জীবন শেষ করে ফেলবেন? আপনার জীবন কি এতটাই সস্তা? একটু ভাবেন না প্রিয় ভাই আমার। নাম্বার 2, যখন কোনো মেয়ে আপনাকে ঠকাবে, প্রতারণা করবে, বেইমানি করবে, আবেগ দিয়ে নয়, বিবেকের কাতারে আসেন। বিবেক হচ্ছে মাঝে মাঝে আপনার জীবনে এমন অনেক অঘটনা ঘটে যা আপনাকে উন্নতি করবার জন্য আসে, যা আপনাকে উত্তম প্রতিদান দেওয়ার জন্য আসে, যা আপনাকে আপনার ডিরেকশন ঠিক করার জন্য আসে। যেমনটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলছেন, মাঝে মাঝে তোমার কোনো জিনিস দেখে এমন মনে হয় যে এই জিনিসটাই দিস ইজ দ্য বেস্ট অপশন ফর মি, এটা ছাড়া অ্যানাদার কোনো অপশন আমার জন্য বেস্ট হতেই পারে না। এবং তোমার কাছে মনে হয় যে এটা অর্জন করলেই আমার জীবন সফল, এটা অ্যাচিভ না করলে আমার জীবনটা অসফল। বাট আল্লাহ তাআলা বলছেন, মাঝে মাঝে তোমার পছন্দের জিনিস তোমার জন্য অকল্যাণকর হতে পারে। আর মাঝে মাঝে তুমি যা সামটাইমস ইউ মে ডিসলাইক সামথিং, বাট ইউ ডোন্ট নো দ্যাট দিস ইজ বেস্ট ফর ইউ। মাঝে মাঝে তোমার মনে হচ্ছে যে এটা আমার জন্য ভালো নয়, এর মতো করে কল্যাণ আমার জন্য নেই, কিন্তু এরই মাঝে ভবিষ্যতের জন্য তোমার কল্যাণ রেখেছে একজন। বলেন সবাই, তিনি কে?
তোমাকে বুঝতে হবে যে যা ঘটছে তোমার কাছে খারাপ মনে হলে কি হবে, এটা তোমার জন্য ভালো হতে পারে। তো যে মেয়েটা তোমাকে ঠকিয়ে গিয়েছে, মনে হচ্ছে এটা কেমনে হইলো, এটা কেন করলো, কেন বেইমানি করলো, কেন কষ্ট দিল, কেন আঘাত দিল, কেন আমারে ছাড়লো, আজকে মনে হচ্ছে অকল্যাণ হয়েছে। কিন্তু হতে পারে এই মেয়েটার ছেড়ে যাওয়া, এই মেয়েটার বেইমানি করা তোমার জীবনের সবচেয়ে বড় সফলতার কারণ হতে পারে, ঠিক কিনা বলেন? সো টেক ইট অ্যাজ এ পজিটিভ, পজিটিভ হিসেবে নাও, অ্যাকসেপ্ট করো। আবেগ দিয়ে কান্না করতে যেও না, বিবেক দিয়ে ভাবো, দেখবা তোমার জীবনের প্রত্যেকটা ঘটনার পেছনে কল্যাণ রেখেছে একজন। বলেন সবাই, তিনি কে? আমাদের জীবনে মাঝে মাঝে কি হয় জানেন, অনেক কিছু ঘটে যায়, শুরুতে মনে হয় ছি ছি ছি, এটা কেন হইল, কেমনে হইল, কেন হইল, আল্লাহ কেমনে করলো, এটা আমার সঙ্গে কেন হইল, কেন এটা করলো, কেমনে করলো, কেমনে সম্ভব। শুরুতে খুব বেশি খারাপ লাগে, কিন্তু একটা সময় পরে গিয়ে আমরা বুঝতে পারি যা হয়েছিল ভালোই হয়েছিল। যদি ওইটা আমার জীবনে না ঘটতো, আজকে আমি এটা পেতাম না। যদি ওইটা আমার জীবনে না ঘটতো, আজকে আমি এই ডেভেলপমেন্ট করতে পারতাম না। যদি ওইটা সেদিন না হতো, আমি আমার স্বপ্ন পূরণ করতে পারতাম না। তখন আমরা আল্লাহকে থ্যাঙ্কস দেই যে আল্লাহ, तूने जो किया था उसमें ही मेरा भलाई था, लेकिन मैं नाकाबिल था कि मुझे समझ नहीं आया। আমরা আল্লাহকে বলি যে আল্লাহ, তুমি যা করেছো ভালোই করেছো, আমি তখন বুঝতে পারি না, আমি এখন বুঝতে পারছি। তো বর্তমানটায় যা ঘটছে তা দেখে পাগল হয়ে যাবেন না, একটু অপেক্ষা করেন, कुछ ना कुछ अच्छा ही आपके लिए ज़रूर इंतज़ार कर रहा है। सो प्लीज़ যা ঘটছে পাগল হয়ে যাবেন না, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে চিন্তা করবেন। আর একটা পয়েন্ট বলতে চাই, যখন কোনো নারী আপনাকে ঠকাবে, এই যে একটা প্রতিশোধ নেওয়ার একটা মনোমাইন্ড, রিভেঞ্জ নিব, দেখে নিব, ওকে শেষ করে ফেলবো, ডোন্ট থিঙ্ক লাইক দিস, ফরগিভ এভরিবডি ফ্রম ইউর হার্ট। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিথলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। আল্লাহ বলছেন খারাপের প্রতিদান খারাপই হয়, কিন্তু যদি কেউ কাউকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, এর প্রতিদান সবচেয়ে উত্তম বেশি দান করবে একজন। তিনি কে? এটা আল্লাহ প্রতিদান আপনাকে দিবে। ক্ষমা করে দেন, মাফ করে দিয়ে মুভ অন করে ফেলেন, নিজের কাজে মন দেন। এবং মাথায় রাখবেন, আপনি যদি প্রতিশোধ নেওয়ার চিন্তা না করে নিজের জীবনটাকে উন্নয়ন করতে পারেন, বিশ্বাস করেন, আপনি যদি আপনার জীবনের সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারেন, আজকে যে মেয়েটা আপনাকে চিট করার জন্য কান্না করছে না, আপনি আপনার সফল হওয়ার পরে এরকম কয়েক লাখ মেয়ের ভিড় আপনার পেছনে পড়ে যাবে, ঠিক কিনা বলেন সবাই? আপনারা জীবনে সফল হন, সফল হতে পারলে না আপনার জীবনের পেছনে লাইন ধরবে মানুষ। এবং মাথায় রাখবেন যে সফল হওয়ার কারণ এটা হবে না যে আমার পেছনে মেয়ে লাইন ধরবে তাই আমি সফল হব, তাও নয়। সফল হবেন আপনি আপনার জন্য, সফল হবেন আপনার পরিবারের জন্য, সফল হবেন আপনি আপনার আগত সন্তানের জন্য, সফল হবেন আপনি আপনার মাকে একটা কমফোর্ট লাইফ দেওয়ার জন্য, সফল হবেন আপনি আপনার স্বপ্নকে পূরণ করবার জন্য, সফল হবেন আপনি আপনার শখের গাড়ি কেনার জন্য, সফল হবেন আপনি গরিবদের পাশে দাঁড়াবার জন্য, সফল হবেন আপনি ইসলামের বিপ্লব ঘটাবার জন্য, সফল হবেন আপনি আপনার বাবার স্বপ্ন পূরণ করবার জন্য, সফল হবেন আপনি আপনার পুরো পরিবারের জীবনটাকে স্বস্তি আনার জন্য, ঠিক কিনা বলেন সবাই? আপনারা কোনো মেয়ের জন্য সফল হওয়ার প্রশ্নই ওঠে না। জীবনে ভালো কিছু করেন, ইনশাআল্লাহ এরকম কয়েক কোটি মেয়ে আপনাকে বিয়ের জন্য আপনার পেছন পেছন ঘুরবে। এই জন্য মেহেরবানি করে সবাইকে বলবো, আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবেন না। কোনো মেয়ে ছেড়ে গেলেই জীবনটা শেষ নয়, জীবনটা জাস্ট আপনার স্টার্ট হলো। জীবনে আরও কিছু দেখা এখনও বাকি আছে। হতাশ হয়ে যাবেন না, ভরসা রাখেন, শক্ত হয়ে দাঁড়ান, অ্যাকশন নেন, কাজ করেন, ড্রিম বিগ, change your perspective, change your mindset, change your personality, change your friend circle, change your society, change your culture, change your location. সব পরিবর্তন করে জীবনটাকে জাস্ট একা একা শুরু করেন, স্বপ্নের দিকে দৌড়ান। স্বপ্ন নিয়ে যে ব্যস্ত থাকে, যার জীবনের স্বপ্ন অনেক বড় থাকে, তারা কেউ ছাড়লেও হি ডাজন্ট কেয়ার, কেউ ধরলেও হি ডাজন্ট কেয়ার, ভালোবাসলেও ডাজন্ট কেয়ার, ভালো না বাসলেও হি ডাজন্ট কেয়ার। আমার গন্তব্য আমার স্বপ্ন, স্বপ্ন পেলাম, সব পেলাম, আল্লাহকে পেলাম, সব পেলাম, সফলতা পেলাম, অনেক কিছু পেলাম। আর জীবনে কে আসলো কে গেল, আই ডোন্ট কেয়ার। এই অ্যাটিটিউড রাখতে পারলে কোনো মেয়ে আপনাকে ছাড়লে, বেইমানি করলে, ঠকাইলে আপনি দুই পয়সা পরোয়া করবেন না। জীবনে বারবার ব্যর্থ হয়ে যাচ্ছি, বারবার ঠকে যাচ্ছি, বারবার মানুষ আমার বিশ্বাস নিয়ে খেলছে, বারবার আমি এতবার
পড়ে যাচ্ছি, মনে হচ্ছে যে আল্লাহ আমাকে ভালোবাসেন না। যদি আল্লাহ আমাকে ভালোবাসেন তাহলে এত কষ্ট কেন, এত আঘাত কেন, এত মানসিক চাপ কেন, এত অভাব কেন, এত খারাপ লাগে কেন, ঘুম আসে না কেন, রাতের বেলা ঘুমাতে গেলে চোখ দিয়ে আমার পানি ঝরে কেন, আমি বারবার ব্যর্থ হয়ে যাচ্ছি কেন, আল্লাহ কি আমাকে ভালোবাসেন না, আল্লাহ কি আমাকে পছন্দ করেন না? এই প্রশ্নগুলো আমার মনে হয় যে প্রতিনিয়ত মানুষ নিজেকে করে। আর এই প্রশ্নগুলো এমন প্রশ্ন যে মানুষকে এই কষ্টগুলো একটা সময় গিয়ে খুঁড়ে খুঁড়ে মারে। মানুষ এই কষ্টগুলো নিয়ে খুব বেশি দিন বাঁচতে পারে না। প্রথমত মাথায় রাখবেন, যখন বারবার মন বলবে আল্লাহ কি আমার কষ্ট দেখে না, আমি কেন বারবার ব্যর্থ হচ্ছি, কেন বারবার কষ্ট পাচ্ছি, আল্লাহ বলছেন ওয়াল্লাহু বাসীরুম বিমা তা'মালুন, বান্দা তোকে আমি দেখতে পাচ্ছি, তোর কষ্ট আমি দেখতে পাচ্ছি। তোর কষ্ট কেউ ফিল না করুক, আমি আল্লাহ তোর কষ্ট ফিল করতে পারি। তোর কষ্ট কেউ দেখতে না পারুক, আমি তোর কষ্ট দেখতে পারি। তুই হতাশ হয়ে যাস না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, নেভার লুজ হোপ, আল্লাহ ইজ উইথ আস ফর এভার। আল্লাহ বলছে বান্দা হতাশ হয়ে যেও না, আমি তোমার সাথে আছি। অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াহুয়া মা'কুম আইনামা কুনতুম, wherever you are Allah is there for you forever। বান্দা তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তোমার সঙ্গী হিসেবে আছেন, আল্লাহ তোমার বন্ধু হিসেবে আছেন। হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না, আমি আল্লাহর উপরে ভরসা রাখো। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহ বলছে whoever trust in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করতে পারে আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। পড়েন সবাই সুবহানাল্লাহ। তাহলে মেহেরবানি করে ভয় পাবেন না, আল্লাহ আপনাকে দেখছেন। দ্বিতীয়ত কথা হচ্ছে, যখন প্রচণ্ড বিষণ্ণতা কাজ করবে, প্রচণ্ড খারাপ লাগবে, চোখ দিয়ে পানি পড়বে, দেয়ালে পিঠটা ঠেকে যাবে, মনে হবে আর কেউ নেই, এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না, আমাকে কেউ এসে বাঁচাক, মাথায় রাখবেন আল্লাহ তাআলা বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। He doesn't test anybody beyond their power, beyond their capacity, beyond their capability। আল্লাহ বলছে কখনো আমি আমার বান্দাকে সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেই না। আমার বান্দাকে আমি এমন কষ্ট দেই না যে কষ্ট আমার বান্দা সহ্য করতে পারবে না। আমার বান্দাকে আমি সেই কষ্ট দেই যে কষ্ট আমার বান্দা সহ্য করতে পারবে। আমার বান্দাকে আমি সেই পরীক্ষা নেই যে পরীক্ষা আমার বান্দা ফেস করতে পারবে। আমার বান্দাকে আমি সেই বিপদে ফেলি যে বিপদ থেকে আমার বান্দা উদ্ধার হয়ে আসতে পারবে। তো যে কোনো কষ্ট হতে পারে, যে কোনো আঘাত হতে পারে, এটা মাথায় ইনস্টল দিয়ে দেন, আপনি সহ্য করতে পারবেন, তাই আল্লাহ আপনাকে দিয়েছে। আল্লামা ইকবাল লিখেছেন কি অসাধারণ কথা, अल्लाह कभी ऐसा बोझ नहीं डालता जो तुमसे कभी संभाला ही ना जाए। तुम्हें बस टूटना नहीं है क्योंकि तुम्हारी रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है। कभी तुम्हें तन्हा लगे तो याद रखना कि रब तुम्हारे बहुत करीब है और हर रात के बाद दिन की रोशनी ज़रूर आती है। बस सब्र का दामन थाम के रखो, यही तुम्हारी सबसे बड़ी ताकत है। और याद रखना जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत की वजह ज़रूर बनेगा इंशाअल्लाह। What an amazing words it is। কতটা মোটিভেশনাল কথা। আল্লাহ কখনো তার বান্দাকে এমন জিনিস চাপিয়েই দেন না যেটা বান্দা তার কাঁধে সহ্য করতে পারে না। আমাকে জাস্ট ভেঙে যাওয়া চলবে না, আমি ভেঙে গেলে হবে না, আমি হতাশ হলে হবে না, আমি মরে গেলে হবে না, আমি চাপ নিলে হবে না, আমাকে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। সবরের রশিকে শক্ত করে আগলে ধরতে হবে। মনে হচ্ছে আজকে এই কারণে ভেঙে যাব, শেষ হয়ে যাব, যেটা আজকে তোমার ভাঙ্গার কারণ আগামীকাল তুমি দেখবে এটাই তোমার সফল হওয়ার কারণ হয়ে যাবে। ঠিক কিনা বলেন সবাই আপনারা? হতাশ হবেন না, নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, হতাশ হয়ে যাবেন না। ছোট্ট আর একটা কথা বলতে চাই, যখনই খুব বেশি এরকম মনে হবে বারবার ব্যর্থ হচ্ছি, বারবার কষ্ট পাচ্ছি, একটা আয়াত স্মরণে রাখবেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। ইনডিড উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ ইজ। প্রত্যেক কষ্টের সাথে স্বস্তি আছে, অ্যান্ড এই স্বস্তি আপনাকে খুঁজে বের করতে হবে। কোনো না কোনো স্বস্তি আছে। হয়তো বারবার ব্যর্থ হচ্ছেন কিন্তু শারীরিকভাবে সুস্থ আছেন,
হয়তোবা টাকা পয়সা একটু কম, বাট আপনার ওয়াইফটা খুব ভালো, স্বস্তি আছে। হয়তোবা আপনার বাচ্চা দেখতে একটু অসুন্দর, বাট অন্য বাচ্চার মতো অসুস্থ নয়, স্বস্তি আছে। হয়তোবা আপনি অনেক কষ্টে আছেন, কিন্তু আপনার আব্বা আম্মা আছে, তার দিকে তাকান, যার বাপ মাও নাই, যার কেউ নাই লাইফে, তার দিকে তাকান। আপনার তো অনেক কিছু আছে, আপনার তো শোয়ার জন্য বেড আছে, আপনার তো শীতকালে কম্বল আছে। অনেকে রেল লাইনে শুয়ে থাকে, গায়ে একটা জামা নাই, কাঁথা নাই, কম্বল নাই, আপনি অনেক ভালো আছেন। ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইনডিড উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ ইজ। কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নেভার লুজ হোপ ফ্রম দ্য মার্সি অফ ইউর লর্ড। রবের রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তুমি যদি তোমার ব্যর্থতার মাঝে, কষ্টের মাঝে, হতাশার মাঝে আমি আল্লাহকে বিশ্বাস করতে পারো, তুমি যদি বলতে পারো আল্লাহ যা নিয়েছে আমার জন্য ভালো ছিল, তাই তিনি নিয়ে গিয়েছে, আল্লাহ যা আমাকে দিবেন তাতে আমি খুশি, যা কেড়ে নেবেন তাতেও আমি খুশি, ভালো থাকলেও আলহামদুলিল্লাহ, না থাকলেও আলহামদুলিল্লাহ, পেলেও শুকর, না পেলেও শুকর। আল্লাহ বলছে, বান্দা তুই যদি এমন হতে পারিস, indeed your Lord will give you something that will definitely make yourself happy. আল্লাহ তোরে এমন কিছু দিবে, ভবিষ্যতে এমন কিছু তোকে দান করবে যে তুই তোর জীবনে আগে এমন জিনিস পাস নাই, আগের চাইতে হাজার গুণ বেশি উত্তম নিয়ামত আল্লাহ আপনার জীবনে আপনাকে দান করবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? অতএব মেহেরবানি করে আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। যতই ব্যর্থ হয়ে যান, আল্লাহ আপনাকে দেখছেন, সময় আপনারও আসবে, ধৈর্য ধারণ করেন, ট্রাই ইউর বেস্ট, গিভ ইউর বেস্ট এফর্ট, গুড ডে ইজ কামিং। ইনশাআল্লাহ এমন একটা দিন আসবে আপনার পুরো জীবনটাই আল্লাহ তাআলা সুখময় করে ফেলবেন। নেভার লুজ হোপ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর রহমতের উপরে বিশ্বাস করার তৌফিক দান করুক। কিভাবে বুঝবো একজন ছেলে দিনদার কিনা? এটা বোঝার জন্য কোনো ইসলামিক উপায় আছে কি না? মাঝে মাঝে আমরা কনফিউজড হয়ে যাই বিয়ের আগে যে একজন যুবক আসলে চরিত্রবান কিনা। যদি কোনো উপায় বলতেন খুব ভালো হতো। আই থিঙ্ক দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর অল দ্য পিপল। কারণ বিয়ের সময় দেখা যায় যে আমরা জাস্টিফাই করতে গিয়ে ধোঁকা খেয়ে যাই, আমরা বুঝে উঠতে পারি না, আমরা কনফিউজড হয়ে যাই, বিভিন্ন রকমের কনফিউশন আমাদের ভিতরে আসলে কাজ করে। দেখেন, মানুষকে চেনা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, বড্ড কঠিন কাজ হচ্ছে এইটা, মানুষকে চেনা, মানুষের অবস্থান আসলে বের করা। অনেক সময় দেখা যায় যে 2 বছরের বন্ধুত্ব, পরে গিয়ে দেখছি লোকটা আসলে বেঈমান, ছেলেটা আসলে বেঈমান, এরকম হতে পারে। 10 বছরের সংসার, পরে গিয়ে দেখছি স্বামী বেঈমান অথবা ওয়াইফ বেঈমান, এরকম হতে পারে। বেসিক্যালি কিছু স্টেপ আছে যেগুলো দিয়ে আমরা জাস্টিফাই করতে পারি একটা বেসিক লেভেলে যে ঠিক আছে, ইনি মনে হয় দিনদার হতে পারেন, ইনি মনে হয় রিলিজিয়াস হতে পারেন, চরিত্রবান হতে পারেন। কিছু সাইন আছে, আমরা সাইনগুলো বলার জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল, একজন ছেলে দিনদার কিনা বোঝার জন্য প্রথমেই জাস্টিফাই করতে হবে সে কি আসলে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে কিনা। 5 ওয়াক্ত নামাজটাই বলে দিবে যে ইজ হি রিয়েলি রিলিজিয়াস অর নট, সে আসলেই কি দিনদার কিনা, এটা তার নামাজেই পরিচয় বহন করবে। নামাজ আছে যার, দিনদারিতা আছে তার। নামাজ নাই যার, দিনদারিত্বের কোনো ছিটে ফোঁটাও তার মাঝে নাই। এটা মাথায় ইনস্টল দিয়ে নেন। নামাজ যদি থাকে তাহলে বুঝে নেবেন যে হতে পারে এই ছেলেটা দিনদার, হতে পারে তার চরিত্র আছে, ঈমান আছে, সততা আছে। এজন্য প্রথম মাধ্যমটা হচ্ছে সে নামাজি কিনা, সে 5 ওয়াক্ত নামাজটা প্রপার টাইমে পড়ে কিনা, বা সে ট্রাই করে কিনা পড়ার জন্য। অলওয়েজ ইটস মাস্ট, এটা অবশ্যই দেখতে হবে। নাম্বার 2, দেখতে হবে যে ছেলেটার ইনকাম সোর্স, ইজ ইট হালাল অর হারাম। এটা কি হালাল সোর্সে আসে না হারাম সোর্সে আসে? সে ব্যবসা করলে কোন ব্যবসা করছে, সে জব করলে কোন জবে আছে, কোন সেক্টরে আছে, তার সেক্টরের যে আর্ন মানিটা হয় এটা কি হালাল সোর্সে আসে না হারাম সোর্সে আসে? কারণ একজন ব্যক্তি নামাজি হতে পারে কিন্তু তার ইনকামের সোর্স যদি হারাম হয়, সে কখনো দিনদার হতে পারে না। দিনদার হওয়ার জন্য ইয়োর ইনকাম, ইয়োর আর্নিং মানি সোর্স শুড বি হালাল। এটা হালাল মাস্ট হতেই হবে। সো জাস্টিফাই করবেন যে পার্সনটাকে আপনি বিয়ে করতে চাচ্ছেন কিংবা যাচ্ছেন, এটা কি আসলে তার ইনকামের যে সোর্সটা আছে এটা কি আসলেই হালাল সোর্সের ভিতরে পড়ে কি না। 2 নাম্বার। 3 নাম্বার বিষয়টা হচ্ছে আপনি খুব খেয়াল করে দেখবেন যে এই ছেলেটা আসলে কাদের সঙ্গে মেশে। পয়েন্টগুলো হচ্ছে এর ফ্রেন্ড সার্কেল কেমন, এর সোসাইটি কেমন, এর কালচার কেমন,
এ যার সঙ্গে ওঠা বসা করে আশেপাশের মানুষগুলো কেমন, তার কাছের বন্ধুগুলো চরিত্র আসলে কেমন, এগুলো যদি আপনি জাস্টিফাই করে খুঁজে বের করতে পারেন, আপনি বুঝতে পারবেন যে আসলে এই ছেলেটা দিনদার হতে পারে কিনা। কারণ আল্লাহ রসুল বলেছেন যে একজন মানুষকে চেনার সবচেয়ে বড় উপায় হচ্ছে তার বন্ধু বান্ধব, তার সার্কেল, তার সোসাইটি। আমি যেমন হব আমি কিন্তু তেমন বন্ধু খুঁজে বের করব। আমি যদি 5 ওয়াক্ত নামাজি হই, আমার বন্ধু আমি তেমনই খুঁজে বের করবো যে 5 ওয়াক্ত নামাজি হতে পারে, যে 5 ওয়াক্ত নামাজ পড়া ট্রাই করে। আমি যদি দাড়িওয়ালা হই, আমি তাকে খুঁজবো যে দাড়িওয়ালাকে পছন্দ করে, যে নিজেও দাড়ি রাখতে চায় কিংবা দাড়ি রেখেছে। আমি যেমন হব বেসিক্যালি আমি তেমন বন্ধু খুঁজে বের করব। এখন আপনি যদি দেখেন সে যাদের সঙ্গে মিশে সবগুলো গাঞ্জাখোর, চরিত্রে ঠিক নাই, নারীবাজ, নেশাখোর, সততা নাই, চরিত্রে ঠিক নাই, আপনি বুঝে নিতে পারেন যে এর চরিত্র আহামরি খুব ভালো হবে না। কারণ যে যেমন তার বন্ধু বেসিকলি ম্যাক্সিমাম টাইম তেমনই হয়। এজন্য ফ্রেন্ড সার্কেল চেক করবেন, ওর সোসাইটি চেক করবেন, ওর ওঠা বসা কার সঙ্গে চেক করবেন। আর একটা বিষয় চেক করবেন, যদি সম্ভব হয় ওর ফেসবুক আইডিটা নেবেন, সার্চ করবেন, তার শেয়ার লিস্টে কী আছে একটু চেক করবেন। কারণ যে যেমন হয় সে তেমন ভিডিও শেয়ার করে, তার স্ট্যাটাস তেমন হয়। একটা ফেসবুকের পোস্টের লেখার ধরনও মানুষের চরিত্র কেমন হতে পারে, তার চিন্তা কেমন হতে পারে এটা বলে দেয়। ভেবে দেখেছেন কখনো এটা? একটা লেখাও ম্যাটার করে যে আপনার চরিত্র কেমন, আপনার ভেতরের চিন্তা কেমন, আপনার ব্যক্তিত্ব কেমন, এটা আপনার লেখায় ফুটে ওঠে। এখন যদি আপনি তার আইডিতে ঢুকে দেখেন যে পুরো আইডি জুড়ে হিন্দি সিনেমা, গান, অশ্লীল পোস্ট দিয়ে ভরা আর ভরা, আপনি বুঝে নেবেন যে এই লোকটা দিনদার হতে পারে না। কারণ যে দিনদার তার টাইম লাইনটাই হবে দিনদারিত্ব দিয়ে ভরা। ফেসবুক থাকবে আমলের পোস্ট শেয়ার থাকবে, ওয়াজ শেয়ার থাকবে, ইসলামিক গাইডলাইন শেয়ার থাকবে, ইসলামিক লেকচার শেয়ার থাকবে, বিভিন্ন ইসলামিক পোস্ট সে শেয়ার করবে। যে দিনদার হবে তার পোস্টের ভেতরে আপনি দিনদারিত্ব খুঁজে পাবেন। আর যে বেদিন হবে তার পোস্ট দেখলেই বুঝবেন যে তার মধ্যে দিনদারিত্বে কোনো ছিটে ফোটাও আসলে নেই। আর একটা বিষয় খেয়াল করবেন, সে তার আব্বা আম্মাকে সম্মান করে কিনা, পরিবারের সঙ্গে তার সম্পর্ক কেমন, আশেপাশের আত্মীয়রা তাকে নিয়ে আসলে কি বলে। হ্যাঁ, সব আত্মীয় সত্য বলবে তা নয়, বাট আপনাকে একটা ওভারঅল এক্সপিরিয়েন্স করতে হবে যে বাবা কি বলে, তার মায়ের সঙ্গে তার সম্পর্ক কেমন, তার বোন তাকে নিয়ে কি বলে, তার ভাই তাকে নিয়ে কি বলে, তার খালারা কি বলে, আশেপাশের মানুষরা তাকে নিয়ে কী কমেন্ট করছে, ম্যাক্সিমাম কমেন্টটা কী আসলে, এটাকে জাস্টিফাই করতে হবে। পাশাপাশি আর একটা বিষয় খেয়াল রাখবেন, তার পোশাক আশাক, তার কথার অ্যাটিটিউড, কথার ধরনটা খেয়াল করবেন। যে দিনদার হয় সে খুব উগ্র মেজাজের হয় না। দিনদারিত্বের বড় একটা নমুনা হচ্ছে পোশাক হবে খুব সাদাসিধে আর কথা হবে খুবই নর্মাল। যে উগ্র মেজাজি, যার পোশাক হচ্ছে হাফ প্যান্ট পরছে একটা, সেন্ডো গেঞ্জি পরছে একটা, ব্রেসলাইট হাতে, গলায় চেন দেওয়া, কানে দুল দেওয়া, না পারে চুড়ি পরে ফেলে, এমন একটা ভাবসা, এরকম পোশাকের মানুষ কখনো দিনদার হইতে পারে না। আন্নাসু বিল লিবাস, মানুষকে চেনার বেসিক স্টেপটাই হচ্ছে তার পোশাক। দাড়ি টুপি দেখলে কী মনে হয়, হুজুর আসছে। জিন্সের প্যান্ট এবং টি শার্ট দেখলে কী মনে হয়, একজন জেনারেল ব্যাকগ্রাউন্ডের ছেলে আসছে। আমি বলছি না যে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরলে মানুষটা খারাপ, তা না, বাট পোশাকটাও ম্যাটার করে। পোশাকে যদি হয় চরিত্রহীনদের মতো, পোশাকে যদি হয় একদম কি বলবো এটাকে, টাউট বাটপারদের মতো, আপনি দিনদারের পাল্লায় নিয়ে আসবেন কেমন করে। সো দ্যাট রিয়েলি ম্যাটার্স, ড্রেস রিয়েলি ম্যাটার্স। সো আপনি দেখবেন তার ফ্রেন্ড সার্কেল কেমন, নামাজি কিনা, ইনকাম হালাল আছে কিনা, পরিবারের সঙ্গে সম্পর্ক কেমন, তার ফেসবুকের পোস্টের ধরনগুলো কেমন, তার কালচার কেমন, সোসাইটি কেমন, তার পোশাক কেমন, তার কথাবার্তার ধরন কেমন, এই কিছু বেসিক এই বিষয়গুলো জাস্টিফাই করতে পারলে একজন মানুষকে বিয়ের আগে মোটামুটি জাস্টিফাই করা যায় ইজ হি রিলিজিয়াস অর নট। এবং আমি আশা রাখবো যদি এই পয়েন্টগুলো খেয়াল রাখতে পারেন, আশা রাখা যায় আপনি ঠকবেন না। তবুও আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে উত্তম জীবন সঙ্গী দান করুক, উত্তম স্বামী দান করুক, পড়েন সবাই আমিন। অলসতা আমরা কাটাবো কেমন করে?
আমাদের লাইফে অনেক প্ল্যান আছে, অনেক ড্রিম আছে, অনেক কাজ আছে, অনেক স্বপ্ন আছে, কিন্তু অলসতা এমনভাবে আমাদেরকে আঁকড়ে ধরে যে কাজের প্ল্যান করি অনেক, ড্রিম আমাদের অনেক বিগ বিগ, কিন্তু কাজের বেলায় আমরা জিরো হয়ে যাই। তো আজকে আমরা জানবো যে অলসতা দূর করার জন্য আমরা বেসিকলি কোন আমলটা, কোন টিপসটা অ্যাপ্লাই করতে পারি। আমি সবাইকে বলবো কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। আজকের এই কথাগুলো আপনার জীবনের যে লেজিনেস আছে, যে অলসতা আপনি অলওয়েজ ফিল করেন, প্রত্যেকটা কথাই আপনার অলসতা কাটাবার জন্য অনেক বেশি হেল্পফুল হবে বলে আমি বিশ্বাস রাখি ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল মাথায় রাখবেন যে লেজিনেস, যে আপনি অভ্যেসটাতে খুব বেশি আঁকড়ে গেছেন, আপনার সমস্যাটা হচ্ছে আপনি সবসময় একটা কথা বলেন যে আগামীকাল করব। আচ্ছা, যেহেতু এখন 29 তারিখ, 1 তারিখ থেকে শুরু করব। আচ্ছা, যেহেতু আজকে বৃহস্পতিবার, শনিবার থেকে অর্থাৎ উইকের যে বিগিনিং, সপ্তাহের শুরু, তখন থেকে শুরু করব। এই আগামীকাল শব্দটাই আপনি আপনার ব্রেন থেকে টোটালি ডিলিট করে ফেলেন। আগামীকাল বলতে কোনো শব্দ নেই, যা আছে এখন, রাইট নাও, অ্যাট দিস মোমেন্ট, এখনই করতে হবে। 1 ঘন্টা পরে তাও নয়, এখনই করতে হবে। ইউ হ্যাভ টু টেক ইউর অ্যাকশন রাইট নাও, এখনই করতে হবে। আগামীকাল যখন আপনি প্ল্যান করবেন আগামীকাল করব, এই আগামীকাল আর আসে না, তারপরের দিন আর আসে না, 1 সপ্তাহ পর আর আসে না। যা সুযোগ, যা হায়াত এখনই, কালকে আপনি মরেও যেতে পারেন। যা শুরু করেন এখনই করেন, যা করেন এখনই করতে হবে, প্ল্যান করেন এখনই করেন। জাস্ট প্ল্যান অ্যান্ড টেক ইউর অ্যাকশন। আগামীকাল শব্দ একদম ডিলিট করে দেন। আগামীকাল বলতে কোনো শব্দ আপনার লাইফে থাকা যাবে না। জাস্ট যা করবেন রাইট নাও, অ্যাট দিস মোমেন্ট ইউ হ্যাভ টু টেক ইউর অ্যাকশন, এখনই করেন। দেখবেন অলসতা দূর হয় কেমন করে। 2 নাম্বার, আমরা খুব বড় প্ল্যান করি যে অনেকগুলো কাজ একসঙ্গে করব। দ্যাটস অ্যাবসলিউটলি রং আইডিয়া। ছোট্ট ছোট্ট অ্যাকশন নেন, ছোট্ট ছোট্ট কাজ করেন। একসাথেই যে সব করতে হবে, একদিনেই সব করতে হবে, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। আপনি মাসে 1 দিন কাজ করলেন, বাকি 29 দিন নষ্ট করলেন, তা কিন্তু আসলে কাজ নয়। আপনি প্রতিদিন করলেন, 10 ঘন্টা নয় 5 ঘন্টা করলেন, দ্যাট উইল ওয়ার্ক ফর ইউ, এটা আপনার কাজে দিবে। অতএব অনেক প্ল্যান, অনেক কাজ, অনেক প্ল্যান, অনেক কাজ একদিনে করব, একসঙ্গে করে ফেলবো, ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট। ছোট্ট ছোট্ট অ্যাকশন নেন। স্মল অ্যাকশন ক্যান চেঞ্জ ইউর লাইফ। স্মল অ্যাকশন ক্যান হেল্প ইউ টু রিচ ইউর ড্রিম। ছোট্ট ছোট্ট অ্যাকশন নেন, ছোট্ট ছোট্ট শুরু করেন। প্রথম দিন 1 ঘন্টা করেন, দ্বিতীয় দিন 3 ঘন্টা করেন, তারপর 4 ঘন্টা করেন, আস্তে আস্তে বাড়ান। একদিনে সব করে ফেলবো এই চিন্তা আপনাকে অনেক দিন আটকায় রাখে, আপনি বেসিক্যালি শেষ পর্যন্ত কিছু করতে পারেন না। সো স্মল অ্যাকশন নেন, আস্তে আস্তে শুরু করেন। একদিনেই করে ফেলবো, 6 ঘন্টায় চেঞ্জ করে ফেলবো, একদিনে পুরো ইতিহাস পাল্টায় ফেলবো, না। ইতিহাস একদিনে পাল্টে ফেলা যায় না। স্বপ্ন, যে কোনো বড় স্বপ্ন একদিনে বাস্তবায়ন হয়ে যায় না। এই স্বপ্নের জন্য লম্বা সময় কাজ করতে হয়, লম্বা সময় ধরে কাজ করতে হয়, প্রতিনিয়ত কাজ করতে হয়, বছরের পরে বছর সাধনা করতে হয়, অনেক দূর যেতে হবে আপনাকে। একদিনের জন্য আপনি থেমে থাকলে হবে না, প্রত্যেক দিন করেন, অল্প অল্প করে করেন। হাদিসে আসছে আল্লাহর কাছে সে আমল পছন্দনীয় নয় যে আমলটা বান্দা কয়েকদিন করে আর করে না, বরং আল্লাহর কাছে সে আমলটা পছন্দনীয়, আমলটা যদিও বা কম, বাট বান্দা এটা প্রত্যেক দিন করে, প্রতিনিয়ত বান্দা আমলটা করে। অতএব চেষ্টা করবেন স্মল অ্যাকশন নেওয়া, অল্প হলেও কাজ করা, শুয়ে না থাকা, আড্ডা না দেওয়া, স্মল অ্যাকশন ট্রাই করবেন নেওয়ার জন্য। 3 নাম্বার, আপনি যে অলস, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, এর কারণটা কি, এটাকে আপনার ফাইন্ড আউট করতে হবে। অলস কেন একটু খেয়াল করেন, খেয়াল করলে বুঝবেন। আপনার ঘুম ভেঙেছে, কথার কথা, বর্তমান জেনারেশন নিয়ে যেহেতু কথা বলছি ওই পার্সপেক্টিভ থেকে বলতেছি। ঘুম ভেঙেছে সকাল 9টার সময়, ফজর তো গেছে বহু আগেই, 9টার সময় আপনার ঘুম ভেঙেছে। আপনি ভাবছেন যে ঘুম থেকে উঠে এখন গোসল করে কাজটা করব, তাহলে ঠিক আছে, যেহেতু ঘুম ভেঙে গেছে একটু শুয়ে থাকি, একটু মোবাইল ফোনটা হাতে নেই, একটু রিলস দেখি। রিলসে ঢুকলেন, প্রথমে আপনার সামনে রিলস আসলো, অমুকের হাতে অমুক খুন, অমুক ছাত্রের হাতে অমুক ছাত্র খুন, অমুক জায়গায় অমুককে কপিয়ে হত্যা করলো, পাম্পে তেল নিতে গিয়ে ঘন্টার পরে ঘন্টা সিরিয়াল ধরে হার্ট অ্যাটাক করে মরে গেল, অমুক জায়গায় শাশুড়িকে বউ মেরে ফেললো। কত নিউজ ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। আপনি ঢুকার সঙ্গে সঙ্গে আপনার যে মাইন্ড সেট আপ ছিল এটা টোটালি ড্যামেজ হয়ে গেল।
আর ঘুম থেকে উঠে যখন রিলস দেওয়া শুরু করলেন 11টা বেজে গেল, 11টা বেজে গেছে, আপনার মনে হচ্ছে যে তাহলে আর একটু ঘুমাই নেই, জোরের সময় ফাইনালি উঠে যাব। এই যে আপনার সময়টা যাচ্ছে স্ক্রল করে, মোবাইল ফোন টিপে, সারাদিন শুয়ে বসে, এটা দিয়ে ড্রিম অ্যাচিভ করা যায় না, এটা দিয়ে গোল পর্যন্ত পৌঁছানো যায় না। আপনাকে বুঝতে হবে যে আপনি বেসিকলি কাজ করতে পারছেন না কেন, আপনার ভেতর লেজিনেস আসছে কেন। হয়তোবা আপনি কারো প্রতি স্টাক হয়ে আছেন, হয়তোবা আপনি মোবাইল ফোনে টিকটকে আটকায় আছেন, হয়তোবা সারাদিন ফেসবুকে রিলসে আপনি স্ক্রল করছেন। মাইন্ড সেট আপ নষ্ট, আপনার মাইন্ডসেটই নষ্ট। আপনি কাজ করবেন কেমন করে? আপনি যদি ফজরের সময় ঘুম থেকে ওঠেন, তাহাজ্জুদটা আদায় করেন, আপনি যদি তাহাজ্জুদটা আদায় করার পরে ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়েন, আপনার মাইন্ডসেট ফ্রেশ থাকবে, আপনার কাজের মধ্যে মনোযোগ আসবে, আপনার মাইন্ডসেটটা এত সুন্দর ফ্রেশ হবে যে কোনো কাজে আপনি কনসেন্ট্রেট করতে পারবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ফাইন্ড আউট করেন কারণটা। ফজরের নামাজ জামাতে পড়েন, তাহাজ্জুদ পড়েন, প্রত্যেক দিন 5 ওয়াক্ত বা জামাত পড়েন, অযথা রিলস দেখা, আড্ডা দেওয়া, নারীর নেশায় আসক্ত হওয়া, পর্নোগ্রাফি দেখা, এই সবগুলো থেকে বের হয়ে আসেন। দেখবেন প্রত্যেকটা কাজে আপনাকে মনোযোগী বানা দেবে একজন। বলেন সবাই, তিনি কে? 4 নাম্বার, এনভায়রনমেন্টটাকে সুন্দর করেন। আপনি যেখানে স্টাডি করেন, যেখানে আপনি কাজ করেন, জায়গাটাকে সুন্দর করেন। আমিও যেখানে স্টাডি করি, জায়গাটা আমি খুব সুন্দর করে রাখি, খুব এনভায়রনমেন্টটা ক্লিন থাকতে হবে, একটা ভালো ড্রেস আপে থাকতে হবে। মনে করেন যে একদম লেদ্রা মার্কা জামা পরে আছেন, জামার এদিকে ছেঁড়া ওইদিকে ছেঁড়া, স্ত্রী নাই, কিচ্ছু নাই, আপনি বাসাতে থাকলেও সুন্দর জামা পরবেন। আমার বাসাতে আমি এত সুন্দর জামা পরে থাকি, এত ভালো জামা পরে থাকি। কেউ যদি আমার কাছে আসে, বলে আপনি কি প্রোগ্রামে যাচ্ছেন এখন? আমি বলছি না, আমার কোনো প্রোগ্রাম নেই, আমি ফ্রি আছি, আমি এমনি বসে আছি। ভালো লাগে আমার কাছে, কারণ আপনার জামা সুন্দর তো মন সুন্দর, এনভায়রনমেন্ট সুন্দর তো মন সুন্দর। আচ্ছা বলেন তো, আমরা যখন প্রকৃতিতে যাই, সিলেটে যাই, যে কোনো সবুজে ঘেরা জায়গায় যাই, মন ভালো হয়ে যায় কেন? বিকজ দ্য এনভায়রনমেন্ট ইজ কমপ্লিটলি ওয়ান্ডারফুল। সুন্দর এনভায়রনমেন্ট, পরিবেশ সুন্দর, মাইন্ডসেট সুন্দর, পরিবেশ সুন্দর, চিন্তা সুন্দর, পরিবেশ ক্লিন, মাইন্ড ক্লিন, কাজে আপনি স্বস্তি পাবেন। কিন্তু আপনি যদি ল্যাদ্রা মাদ্রা জামা পরে থাকেন, জামার কোনো সৌন্দর্য নাই, যেখানে আছেন সব অগোছালো, গ্লাস একদিকে পড়ে আছে, জগ একদিকে পড়ে আছে, প্লেট আর একদিকে পড়ে আছে, একদিকে জামা পড়ে আছে, চার্জার পড়ে আছে, লন্ড্রি পড়ে আছে, এটা কোনো সিস্টেম না। এনভায়রনমেন্ট ক্লিন রাখবেন, আপনার কাজে আপনি অনেক বেশি, এটা আপনাকে হেল্প করবে ইনশাআল্লাহ। অতএব সবাইকে বলবো, আপনার অলসতার কারণটাকে ফাইন্ড আউট করেন, স্ক্রল করা বন্ধ করেন, ফজরের সময় উঠে যান, তাহাজ্জুদটা পড়েন, নিজের ছোট্ট ছোট্ট অ্যাকশনগুলো নেন, আপনার ড্রিমের প্ল্যান করেন, সে অনুযায়ী অ্যাকশন নেন, যতটুকু পারেন কাজ করবেন, দেখবেন অলসতা আপনার নিমিষেই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।